হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করতে ভালো আছো। গাইস 14 ফেব্রুয়ারি আজকে আমি চলেছি দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব। ঠিক আছে, দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবটা হচ্ছে 7 ট্যাঙ্কস 5 নম্বর দমদম রোডে হচ্ছে। এই পুজোটা এর আগের বারেও হয়েছিল, আমি তখন কভার করতে পারিনি। তো এবারে আমি ঠিক করে রেখেছিলাম যে এবছর আমি কভার করবো। এখানে খুব ভালো পুজো করে, খুব সুন্দর লাইটিং করে। আর পুরো মেন রোডটা যে 5 দমদম রোড যেটা 7 ট্যাঙ্কস আর ছানাপট্টির মধ্যিখানে পুজোটা হয়, তো ওই রাস্তাটা পুরো এত আলোকসজ্জায় ভরিয়ে দেয় না, মানে আগের বারে ছাতার লাইটিং করেছিল, আর এবারে এমনি নতুন যে টুনি লাইট ঝোলে যেগুলো ডিজাইন করা ওটা করেছে পুরো রাস্তাটা জুড়ে। সেটা আমি তোমাদের প্রথমে দেখাবো, তারপর লাইটিং গেট দেখাবো। ভেতরে আরও আলোকসজ্জা করেছে, মানে লাইটিং যে গেটের মতো ছোটো ছোটো গেটের মতো আলোকসজ্জা করেছে, সেগুলো দেখাবো, প্লাস প্যান্ডেল আর ঠাকুর দেখাবো। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। তো গাইস, এই হচ্ছে ভিপ দমদম রোড। এখানে এই রাস্তাটার উপর পুরো এরকম আলোকসজ্জা ভরিয়ে দিয়েছে। দেখো, এই হচ্ছে 7 ট্যাঙ্কস মোড়, এরকম পুরো রাস্তাটা এরকম লাইটিং এরকম। আর এই হচ্ছে মেন লাইটিং গেটটা, এই যে এর ভেতরে পুজোটা হচ্ছে। এই যে ভেতরে লাইটিং গেট আছে ছোটো ছোটো, ছোটো ছোটো আলোকসজ্জা পুরো ভরিয়ে দিয়েছে। ভেতরে কিছুটা গিয়ে বাঁদিকেও দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের পুজোটা হচ্ছে। ঠিক আছে, আর গাড়ি দেখো এদিকেও লাইটিংটা করেছে। এটা ছানাপট্টির দিক, সোজা চলে গেলে দমদম স্টেশন, মানে 5 মিনিট লাগবে এখান থেকে দমদম স্টেশনটা। তো ফাইনালি কাছে ভেতরে প্রবেশ করে গেছি। আর পেছন দিকে একটা লাইটিং আছে, ওই লাইটিংটা দূর এবারে এসে দেখাতে হবে। ওখান থেকে দেখাতে পারলাম না, কারণ গাড়ি যাচ্ছে তো প্রচুর। ওই লাইটিংটা আগে দেখায়, আমার ভেতরে লাইটিংগুলো দেখাবো। প্লাস কারণ অনেক স্টল বসেছিল, সেগুলো এখন উঠে যাচ্ছে। তো গাইস, এই হচ্ছে এই লাইটিংটা, ওং লাইটিং। দেখো উপরে ওংয়ের মতো, মানে ওং, এটা ওংয়ের মতো বলছি, সরি, ওং লাইটিং এটা। তো গাইস কত দূর ঘুরছে, আর নিচেটাও খুব সুন্দর রয়েছে। দেখো, আর গাড়ি যাচ্ছে তো গার্ড হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো গাইস পুরো রাস্তাটা এরকম লাইটিং করা আছে, এই যে দেখো। আর এই স্টলগুলো বসেছিল, উঠে যাচ্ছে আস্তে আস্তে। দেখো গাইস পুরো রাস্তাটা এরকম লাইটিং এটা। আর দুদিকে স্টল বসেছিল, এগুলো এখন উঠে যাচ্ছে। তো গাইস দেখো, যত ভেতরে যাচ্ছি তত এরকম আলোকসজ্জা রয়েছে। পুরোটা এই পুরো রাস্তাটাই এরকম আলোকসজ্জা ভরিয়ে দিয়েছে পুরো একদম। গাইস এই হচ্ছে ওদের ব্যানারটা। দেখো, এরকমই ব্যানার প্রতিবারে করে। ঠিক আছে, দেখো, শ্রী পঞ্চমী মিলন উৎসব 2024 দমদম বয়েজ স্পোর্টিং ক্লাব, 5 নম্বর দমদম রোড, কলকাতা, 7,30,000। আর দেখো প্রতিভা শিল্পীর নাম লেখা রয়েছে। দেখো, তো গাইস এবার যত ভেতরে যাচ্ছি তত এরকম আলোকসজ্জা। দেখো, এই দেখো গাইস এই দিকটা তো এরকম লাইটিং করা রয়েছে। এটা প্যান্ডেলের বাঁ দিকটা এটা। ঠিক আছে, আর দূরে একটা লাইটিং আছে, এটা দেখাবো বলে চলে এলাম। তো গাইস দেখো ভেতরে এরকম একটা লাইটিং করেছে, এই যে। ফাইনালি গাইস আমি প্যান্ডেলের কাছে পৌঁছে গেছি। এই দেখো আমি ঘুরে যাচ্ছি, দেখো পিছনের দিকে প্যান্ডেলটা। এই দেখো প্যান্ডেলটা কিন্তু, মানে এখানে এবারে কিন্তু মিশরের পিরামিডের আদলে করছে, মানে মিশর একটু মিশর এখানে তুলে ধরেছে। ঠিক আছে, তো চলো এবার সরাসরি তোমাদের দেখায়। তো গাইস এই হচ্ছে যে প্যান্ডেলটা। দেখো এক টুকরো মিশর এখানে তুলে ধরেছে। দেখো মিশরের আদলে এই প্যান্ডেলটা, এরকম মডেলগুলো রয়েছে। দেখো দেখো গাইস এই দিকটাতে এরকম মডেলগুলো রয়েছে, খুব সুন্দর। দেখো প্যান্ডেলটাকে এক টুকরো মিশর এখানে তুলে ধরেছে। তো গাইস ভেতরটা এরকম করেছে। দেখো পুরো এক টুকরো মিশর যে তুলে ধরেছে, তোমাদের বললাম পুরো মিশরের পুরো এটা তুলে ধরেছে এখানে। দেখো এরকম, আর উপর দিকটা দেখো, এরকম এরকম। তোমরা মিউজিক শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো গাইস আরেকটা সাইড দেখাচ্ছি। দেখো এরকম নকশা করেছে, দেখো কি সুন্দর। আর দেখো এখানে এই মডেলটা খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইস এই যে উপরে স্কোয়ারটা যে করেছে না, এত সুন্দর লাগছে। এই গোলাকৃতিটা খুব সুন্দর। তো গাইস এই মডেলটা এবার ভালো করে দেখাচ্ছি। এতক্ষণ লোকজন দাঁড়িয়ে যাচ্ছিল বলে ভালো করে দেখাতে পারছিলাম না। এই দেখো খুব সুন্দর করেছে। দেখো তো গাইস আরেকটা ধাপে চলেছি। এখানে এরকম মডেলগুলো, এই যে দেখো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। দুটো সাইড ভেতরের এরকম করেছে। দেখো এই মডেল দিয়ে সাজিয়েছে। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, আর উপরের দিকটা এরকম করেছে। দেখো তো এই দেখো মায়ের প্রতিমা একদম কাছ থেকে দেখাচ্ছি এবার তোমাদেরকে।
এই সাইডটা এবার একটু ভালো করে দেখাচ্ছি, দেখাতে পারছিলাম না তখন। এরকম গাইজ আরেকটা সাইডও দেখাচ্ছি, এবার উল্টো দিকে চলে এসেছি। এরকম তো গাইজ ভিতরে আরও একটা এরকম মডেল করেছে। আর গাইজ উপর দিকটা এইরকম করেছি, দেখো এই মায়ের প্রতিমা একদম ভালোভাবে দেখাচ্ছি দূর থেকে। এরকম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা।